ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে যে ক্লাসটা আমি নেবো সেটা হচ্ছে এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের উপর, ইংলিশ সাবজেক্টের উপর, এবং সেটা বেস হবে টার্মস এর উপর। তো আজকে আমি বাছাই করা ইম্পর্টেন্ট কিছু টার্মস নিয়ে এসেছি। তো চলো সেগুলো আলোচনা করি তোমাদের সঙ্গে। ফার্স্ট যেটা আমি টার্মস নিয়েছি সেটা হচ্ছে কমেডি অফ হিউমার। কমেডি অফ হিউমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্মস, যেটা পরীক্ষা ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা মানে কি, এটা কি জিনিস সেটা সম্বন্ধে আমরা একটু জানবো। চলো কি বলছে। এটা হচ্ছে স্যাটারিক ফর্ম অফ কমেডি। এটা একটা কমেডি। কমেডি হিউমার হচ্ছে একটা কমেডি, কিন্তু ব্যঙ্গাত্মক, যেটা বলতে হয় ব্যঙ্গাত্মক কমেডি, ডেভেলপ বাই বেন জনসন। তো বেন জনসন এটা ডেভেলপ করেছিলেন ইন দ্য লেট 16 এবং 17 সেঞ্চুরি। তো 16 এবং 17, মানে পরবর্তী 16 এবং 17 শতকে বেন জনসন যে ব্যঙ্গাত্মক ফর্ম কমেডি সৃষ্টি করেছিলেন বা ডেভেলপ করেছিলেন, সেটা হচ্ছে কমেডি অফ হিরোস। তো এটা সম্বন্ধে একটু হালকা জানি, দাও কি বলছে। ইট ইজ বেসড অন দ্য ওল্ড বিলিফ, ইট ইজ বেসড অন দ্য ওল্ড বিলিফ দ্যাট হিউম্যান নেচার ডিপেন্ডস অন 4 bodily fluids। এটা একটা পুরনো বিশ্বাসের উপর একটা ভিত্তি করে যে মানুষের যে স্বভাব সেটা নির্ভর করে 4টি বডিলি ফ্লুইডস এর উপর। হ্যাঁ, বডিলি মানে শারীরবৃত্তীয় রসের উপর বলা যেতে পারে। একটা হচ্ছে ব্লাড, রক্ত, একটা হচ্ছে ফ্লেম, একটা ইয়েলো বাইল, আর একটা ব্ল্যাক বাইল। এই 4টি ফ্লুইডস এর উপর মানুষের যে নেচার সেটা ডিপেন্ড করে। অ্যান্ড অ্যান ইমব্যালেন্স ইন দি হিউমারস মেক পিপল বিহেভ ওডলি, ক্রিয়েটিং কমিক সিচুয়েশন। আর এই 4টি যে বডিলি ফ্লুইডস আছে, এর মধ্যে যদি একটা কোনো ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে সে মানুষ অদ্ভুত আচরণ করে এবং সে যে কমিক সৃষ্টি করে। তো এটাকেই বলা হচ্ছে কমেডি অফ হিউমার বেন জনসের মতে। তো দিস প্লেস আর মোরাল অ্যান্ড কারেক্টিভ ইন পারপাস। তো এই যে নাটকগুলি ছিল সেটা হচ্ছে নৈতিক এবং উদ্দেশ্য যেটা হচ্ছে নৈতিক দিক থেকে এবং সংস্কার দিক থেকে এটা শুদ্ধ করানো। তো এটা আমাদের বলা বলা হচ্ছে কমেডি অফ হিউমার। তো এটা এক্সাম্পল কি, এভরি ম্যান ইন ইজ হিউমার, বেন জনসনের দ্বারা, যেটা 1598। ওকে। তো এটা আমাদেরকে জানতে হবে কমেডি অফ হিউমারস কি। ২ নম্বর হচ্ছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। ক্যাটাস্ট্রফি কি, ওয়ান অফ দ্য ফাইভ স্ট্রাকচারাল পার্টস অফ ফ্রাইগেটস পিরামিড। তো ফ্রাইগেটস যে পিরামিড আছে, হ্যাঁ, তার ৫টা যে স্ট্রাকচারাল পার্টস আছে তার মধ্যে একটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ইট রিফার্স টু ফাইনাল অ্যাকশন অর ক্রাইসিস ইন এ ট্র্যাজেডি। এটা কোনো একটা ট্র্যাজেডিতে, এটা যেকোনো ট্র্যাজেডিতে, এটা ট্র্যাজেডি কি করে ফাইনাল অ্যাকশন কে রেফার করে, বিশেষ করে একটা চরম মুহূর্ত, ক্রাইসিস যেটা। তো ক্যাটাস্ট্রফি যেটা ট্র্যাজেডি ক্ষেত্রে ফাইনাল অ্যাকশন কে রেফার করে। দ্য মোমেন্ট হোয়েন ট্র্যাজিক হিরো ফেসেস ডাউনফল অর ডেথ, সেই মুহূর্তকে এটা রেফার করে যখন ট্র্যাজিক হিরো মুখোমুখি হয় তার ডেথ কিংবা তার ডাউনফল। তো ক্যাটাস্ট্রফির এক্সাম্পল হচ্ছে ওথেলো, এবং ওথেলো কিলিং ডেসডিমোনা ইন শেক্সপিয়ার ওথেলো। তো শেক্সপিয়ারের যে ওথেলো নাটকটা আছে, সেখানে ওথেলো যে ডেসডিমোনাকে হত্যা করবে, এটা হচ্ছে একটা ক্যাটাস্ট্রফি। ওকে, তো ক্যাটাস্ট্রফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো এটা জেনে রাখতে। ক্যান্টো, হোয়াট ইজ ক্যান্টো? তো ক্যান্টো কি? ক্যান্টো ইজ এ সাবডিভিশন অফ অ্যান এপিক অর লং ন্যারেটিভ সিমিলার টু এ চ্যাপ্টার ইন এ নোভেল। দেখো, ক্যান্টো হচ্ছে একটা সাবডিভিশন অফ অ্যান এপিক বা লং ন্যারেটিভ পোয়েম। একটা লং ন্যারেটিভ বা এপিকের একটা সাবডিভিশন হচ্ছে ক্যান্টো। বলা যেতে পারে নোভেলের মধ্যে যেমন একটা চ্যাপ্টার হয়, ঠিক সেরকম। তো এক্সাম্পল হচ্ছে দ্য ডিভাইন কমেডি বাই ডান্টে। এ ডিভাইডেড ইন্টু ক্যান্টোস, অনেক ক্যান্টোস এর অকেশনে। ইংলিশ পোয়েম, দ্য ফার্স্ট ইংলিশ পোয়েম টু ইউজ ক্যান্টোস ওয়াজ স্পেন্সার ফেয়ারি কুইন। তো আমরা আসতে পারে যে ফার্স্ট ইংলিশ পোয়েম যেটা ইউজ করেছিল ক্যান্টো, সেটা কি ফেয়ারি কুইন। ওকে। তারপরে হচ্ছে ব্যাথোস। ব্যাথোস ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ব্যাথোস, তো ব্যাথোস কথাটা যদি আমরা অর্থ, এটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ডেপথ, মানে গভীরতা। তো ব্যাথোস occurs when a writer tries to achieve a lofty or sublime effect। তো ব্যাথোস তখনই হয় যখন কোনো লেখক চেষ্টা করে কোনো লফটি বা সাবলাইম ইফেক্ট পাওয়ার চেষ্টা করে, বাট আনইনটেনশনালি ফলস ইনটু ট্রিভিয়াল এন্ড রিডিকুলাস। কিন্তু অনিচ্ছাকৃতভাবে সেটা একটা হাস্যকর বা তুচ্ছ জিনিসে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় ব্যাথোস। ওকে।
The term popularized by Alexander Pope in his Pathos or the art of thinking in poetry. Okay, তো প্যাথোস very important, এটা আমাদের জেনে নিতে হবে। আর হচ্ছে ব্যালাড। তো ব্যালাড কি? ব্যালাড ইজ a song or poem that tells a story or usually dramatic in nature. ব্যালাড হচ্ছে এক ধরনের কবিতা বা গান বলা যেতে পারে, যেটা মানে কোনো গল্প বলে, বিশেষ করে নাটকীয় ভঙ্গিতে। নাটকীয় ভঙ্গিতে যখন কোনো গল্প বলে, কোনো কবিতা, তখন সেটাকে বলা হয় ব্যালাড। তো এর কিছু ফিচার আছে, সিম্পল অ্যান্ড ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ, often begins abruptly বা conversationally এ শুরু হয়, ইউজ রিপিটেড অর স্ট্রোক ফ্রেজ, কিছু স্ট্রোক ফ্রেজ আছে, রিপিটেড ফ্রেজ, এগুলো বারবার ইউজ হয়। Usually deals with tragic or emotional theme, বিষয়বস্তু যেগুলো হয় সেটা ট্র্যাজিক, হ্যাজ স্ট্রং ড্রামাটিক অ্যান্ড ন্যারেটিভ এলিমেন্ট, এটা ন্যারেটিভ এলিমেন্ট আছে। তো এটা হচ্ছে ব্যাথ। ওকে, তো আজকে আমি এই কয়েকটা টার্মস নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।